হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে সকাল সকাল ব্লগ শুরু করছি, সেটা তো আমার ছেলেকে দেখেই বুঝতে পারছো। ব্রাশ নিয়ে ব্রাশ করছে। এই যে প্রতিদিন সকালবেলা ওর পাপা হেঁটে হেঁটে ব্রাশ করবে, ও ব্রাশটা নিয়ে ওর পাপার পিছন পিছনে হাঁটবে। যতক্ষণ পাপা হাঁটবে ও হাঁটবে। এই যে দেখো গুড়গুলি করছে। তো ব্রাশ করতে চাইছিল না কদিন, এখন আবার খুশিতে করছে। এই যে ব্রাশ করেছে, আমি এবার মুখটা ধুইয়ে দেবো। তো ওদেরকে মুখ ধুইয়ে দিয়ে আমি এখানে এসেছি চা করতে। তো কাপগুলো একটু ধুয়ে নিচ্ছি, চা বসিয়ে দিয়ে কিছু মাজা ঘষা এখানে কমপ্লিট করে নিই। যেহেতু সকালবেলাটা রান্না করতে হয়, রান্না খেয়ে কোটে যায়, ওই জন্য সকালের একটু রান্নাঘরটা পরিষ্কার না করলে হয় না। এইবারে আমি ওই রান্না করে নিয়েছি, একটু আলু ভাজা করেছি, বেগুন ভাজা করেছি আর টিকিয়া করেছি। রান্না বললো যে ডাল খাবো না, তো সকালবেলা ওই ভাজাভুজি দিয়েই ও খেয়ে যাবে। আর এই যে রান্না করে চলে যাওয়ার পরেই বেলায় একটা এখানে ফ্লিপকার্টের অর্ডারে কি একটা ডেলিভারি এসছে, আমি জানতাম না। রানার ফোনেই ফোন গেছিলো, বললো যে একটু ডেলিভারি এসছে নিয়ে নাও। তারপরে দেখলাম এই যে একটা ব্যাগ এসেছে। দেখো ব্যাগটা কেমন হয়েছে। এই যে ব্যাগটা নিয়ে প্রিন্স কাঁধে নিয়ে নিয়েছে, অনেক বড়, ওর পাপার জন্যই আসলে। তো ব্যাগটা নিয়েছে। এবারে ওই সন্ধে হয়ে গেছিলো, রানা ফিরলো, ফিরে বললো যে চলো একটু বাজার করে আনি। আমি আর প্রিন্স বেরিয়েছি, রেলগেটে গেট পড়েছে। তারপরে আমরা যাচ্ছিলাম বাজারের দিকে, প্রিন্সকেও একটু ঘোরাতে নিয়ে গেলাম। এই যে দেখো মাছ, আর এখনও নিহেরে মাছের কত দাম বলছে বাবা, 150 টাকা কেজি বলছে। জানি না, বর্ষাকালে তো একটু দাম কম হয়। সবজির দাম আগে অনেক ছিল, এখন একটু কমেছে দেখলাম। তো কিছু সবজি নিলাম, একটু মাছ নিলাম, নিয়ে বাড়ি এলাম। এই যে পেঁপে